এই দেখো বাচ্চাগুলো, ওরে ভাই লাল লাল বাচ্চা দিয়েছে, দেখো কচি কচি বাচ্চা। ওরে ভাই সাহ, কতগুলো বাচ্চা তোমরাই হিসাব করো। অনেক সস্তায় কিন্তু অনেক টাকা ইনকাম তোমরা করতে পারবে এই ইঁদুর পালন করে। দেখো একটা সাদা ইঁদুর তোমার হচ্ছে 10 থেকে 12টা থেকে 15টা পর্যন্ত বাচ্চা দেয়, তাহলে আরো 10টা মেয়ে সাদা ইঁদুর কতগুলো বাচ্চা দেবে হিসাব করো। আর আমি সাদা ইঁদুর পালন করে কত টাকা ইনকাম করেছি সেটা তোমাদের বলে দিচ্ছি। আরে তোমরা সবাই চলে এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। হ্যাঁ, ফাইনালি আবার আমাদের সাদা ইঁদুর বাচ্চা দিয়েছে। তো কতগুলো কি বাচ্চা দিয়েছে সেগুলো আমি কিন্তু তোমাদের দেখাবো আজকের এই ভিডিওতে। আর হ্যাঁ, ইঁদুর পালন করেও কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়। দেখো, ইঁদুর পালন করলে অনেক টাকা খরচ কম হয় ওদের খাওয়ার পেছনে। দেখো, তোমরা হয়তো ভাত খাচ্ছ, ঠিক আছে, ভাত খাচ্ছ, কিছু ভাত বেশি হয়ে গেছে, সেই ভাতগুলো ওদের দিয়ে দিতে পারো। দেখো, আজকে তোমাদের বাড়িতে মাংস হয়েছে, তো মাংসের যে হাড়গুলো যেগুলো ফেলে দাও তোমরা, তো সেই হাড়গুলো কিন্তু ওদের দিতে পারো, ওরা কিন্তু করে খেয়ে নেবে। আর একটা জিনিস যেটা হচ্ছে, মাংস দোকানে মুরগির মাথা আর পেছন পাওয়া যায়, ঠিক আছে, তো ওইগুলো নিয়ে এসে সেদ্ধ করে ভাতের সঙ্গে মাখিয়ে দিয়ে দেবে, একদম পরিষ্কার করে দেবে, ঠিক আছে। অনেক কম দামে তোমরা কিন্তু ধরো 1 কেজি মাংস হয়তো 40 টাকা কেজি বা 50 টাকা কেজি বা আরও অনেক কম দাম নেওয়া হয় অনেক জায়গায়, তো তোমরা কিন্তু কিনতে পারো, কিনে এনে করে মাখিয়ে করে দিয়ে দাও। অনেক সস্তায় কিন্তু অনেক টাকা ইনকাম তোমরা করতে পারবে এই ইঁদুর পালন করে। দেখো, একটা সাদা ইঁদুর তোমার হচ্ছে 10 থেকে 12টা থেকে 15টা পর্যন্ত বাচ্চা দেয়। তো এরকম করে কিন্তু তোমরা ধরো 5টা মেয়ে সাদা ইঁদুর কিনে আনতে পারো বা 10টা মেয়ে সাদা ইঁদুর কিনে আনতে পারো, ঠিক আছে। তার সঙ্গে 2টো সাদা ছেলে ইঁদুর রেখে দিতে পারো বা 3টে 4টে সাদা ইঁদুর রেখে দিতে পারো ছেলে। তো সেখান থেকে কিন্তু এই যে ইঁদুর, এদের কিন্তু ব্রিডিং হার অনেকটা বেশি। তো একটা সাদা ইঁদুর যদি 10 থেকে 12টা বা 15টা বাচ্চা দেয়, তাহলে 10টা মেয়ে সাদা ইঁদুর কতগুলো বাচ্চা দেবে হিসাব করো। এবার এই যে সাদা ইঁদুর, এগুলো ধরো জোড়া ধরো হচ্ছে তোমার 1 জোড়া বাচ্চা তুমি বিক্রি করছো 50 টাকা জোড়া বা 70 টাকা জোড়া বা 80 টাকা জোড়া পাইকারি দামে, ঠিক আছে, অনেকটা কম দামে। কিন্তু মার্কেটে চলে গেলে সেদিকে হচ্ছে তোমার 200 টাকা জোড়া, 250 টাকা জোড়া বা 300 টাকা জোড়া। ধাড়ি ইঁদুরগুলো 300 টাকা জোড়া, 400 টাকা জোড়া এরকম বিক্রি হয়। তো তোমরা হচ্ছে পাইকারি দামে 50 টাকা জোড়া বা 70 টাকা জোড়া দামে বিক্রি করতে পারো, ঠিক আছে। আর ধাড়ি ইঁদুর তোমরা 150 টাকা জোড়া বা 100 টাকা জোড়া দামে বিক্রি করতে পারো, ঠিক আছে। এবার আমি সাদা ইঁদুর পালন করে কত টাকা ইনকাম করেছি সেটা তোমাদের বলে দিচ্ছি। দেখো, আমার কিন্তু সাদা ইঁদুর অনেক ছিল, তোমরা দেখেছো খাঁচা ভর্তি সাদা ইঁদুর ছিল। তো আমি কি করেছি, 50 টাকা জোড়া, 70 টাকা জোড়া এরকম কম দামে আমি ছেড়ে দিয়েছিলাম। এবার আমার তখন প্রায় ধরো কতগুলো, প্রায় 55 থেকে 60 পিস মতো ইঁদুর ছিল। এবার 50 টাকা করে যদি জোড়া ধরো, এবার বাচ্চা বেশি ছিল, বাচ্চাগুলো অনেক কম দামে দিয়েছি 50 টাকা জোড়া, আর বড়গুলো হচ্ছে তোমার 70 টাকা জোড়া দামে বিক্রি করেছিলাম। এবার 60 পিস আছে, তার মধ্যে 30 জোড়ার মধ্যে ধরো হচ্ছে 20 জোড়া বা 22-23 জোড়া মতো হয়তো বাচ্চা ইঁদুরগুলো ছিল, আর বাকিগুলো হচ্ছে ধাড়ি ইঁদুর ছিল। তাহলে কত দাম হতে পারে তোমরা ক্যালকুলেট করে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমার খাবার বলতে আমি কি দিতাম, ভাত দিতাম, মুড়ি দিতাম, বিস্কুট দিতাম, টোস্ট বিস্কুট প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো দিতাম। তারপর হচ্ছে তোমার ওই যে মুরগির পেছন মাথা এগুলো পাওয়া যায়, এগুলো সিদ্ধ করে ভাতের সঙ্গে মাখিয়ে করে দিয়ে দিতাম, ঠিক আছে, এগুলো খেত। তো অনেক সস্তায় কিন্তু তোমরা অনেক টাকা ইনকাম করতে পারো। একটা মেয়ে সাদা ইঁদুর যদি তোমার 10টা 12টা বাচ্চা দেয়, তাহলে আরও 10টা মেয়ে সাদা ইঁদুর কতগুলো বাচ্চা দেবে হিসাব করো। এবার ওইগুলো হচ্ছে 50 টাকা জোড়া বা একটু বড় করে 70 টাকা জোড়া দামে বা 100 টাকা দামে তোমরা বিক্রি করতে পারো, যে যেরকম দামে বিক্রি করতে পারো, তাহলে কত টাকা লাভ হবে সেটাও কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে, ঠিক আছে। অনেক টাকা ইনকাম করতে পারো তোমরা এই সাদা ইঁদুর, শুধুমাত্র সাদা ইঁদুর পালন করে। এর পাশাপাশি তোমরা যদি মুরগি পালন করো মুরগি, বা পাখি পালন করো পাখি বা হাঁস, ঠিক আছে, বা হচ্ছে তোমরা খরগোশ পালন করতে পারো বা গিনিপিগ পালন করতে পারো, এগুলো থেকেও কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবে। আমার জাস্ট ফার্মটা আমি রেডি করেছি, পরপর কিন্তু স্টার্ট হবে, ঠিক আছে। এখন টাকা পয়সা নেই হাতে, তাই জন্য কোনো কিছু আনতে পারছি না। টাকা পয়সা হাতে আসলে তারপরে ধীরে ধীরে সব কিছু আনা হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা, আমাদের এই যে গিনিপিগ, এদেরকে খাঁচায় রেখেছি কেন সেটা তোমাদের বলে দিচ্ছি। দেখো, আমাদের একটা গিনিপিগ কিন্তু একটা বাচ্চা দিয়েছিল। এবার কি হয়েছে, সেই বাচ্চাটা কিন্তু মেরে দিয়েছে কে না, বিজিলেও। এবার আমাদের ঘরটা একটু ঢালু, তো এবার ওই যে ফোকরগুলো আছে ওইগুলো থেকে হয়তো ঢুকে যায়, ঠিক আছে, ঢুকে গিয়ে একটা
আমাদের গিনিপিগ যে বাচ্চা দিয়েছিল একটা বাচ্চা, সে বাচ্চাটাকে মেরে দিয়েছে। তাই জন্য এদের খাঁচার ভেতরে ঢুকিয়ে রেখেছি, আর পাখিগুলোও খাঁচার ভেতরে রয়েছে, আর ইঁদুরগুলোও খাঁচার ভেতরে রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আমি তো আগে ফার্মটাকে সুন্দর করে রেডি করবো, আমাদের ওই ঘরের সঙ্গে পুরো নিয়ে একটা বড় করে ঘর করার প্ল্যান আছে। আর এমন সিস্টেম করব, পুরোটা তারের জাল মেরে দেবো, এরকম করে পুরোটা হয়তো তারের জাল মেরে দিয়ে সুন্দর করে রেডি করব, যাতে কোনো কিছু না ঢুকতে পারে। আর এই যে ঘরটা করব, ফার্মটা করব, এটা কিন্তু লাইফ টাইমের জন্য রেডি করব, এরকম প্ল্যান আছে আমার, ঠিক আছে। মানে লাইফ টাইম বলতে কি 10 বছর 15 বছর চলে যাবে এরকম। খরচাটা একটু বেশি হবে, 15-20 হাজার টাকার মতো খরচা হবে, তো তাই জন্য একটু চেপে যাচ্ছি, টাকা পয়সা হাতে আসলে তারপর করব, ঠিক আছে। তো যাই হোক, একটু কষ্টের বিষয়, আমাদের গিনিপিগ বাচ্চাটাকে মেরে দিয়েছে। আর ইঁদুর কথা বাচ্চা দিয়েছে জানো, এই যে দেখতে পাচ্ছ, আমি বলেছিলাম এখানে কিন্তু ইঁদুর আমাদের প্রেগনেন্ট রয়েছে, বাচ্চা দেবে, তো বাচ্চা দিয়েছে। কতগুলো কি বাচ্চা দিয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখো আমাদের ইঁদুর বাচ্চা দিয়েছে, কতগুলো বাচ্চা দিয়েছে। এই যে বাচ্চাগুলো দুধ খাচ্ছে, দেখো, দেখেছো বাচ্চাগুলো দুধ খাচ্ছে, এই দেখো, দেখেছো, ওহো কচি কচি বাচ্চাগুলো দেখো, লাল লাল বাচ্চা, ঠিক আছে, বাচ্চা দিয়েছে দেখো, ওহো। দেখো আমাদের কিন্তু আগে ফার্স্ট বাচ্চা দিয়েছিল 10টা বাচ্চা, সেই 10টা বাচ্চা তো ঠিকঠাক আছে, তারপরে আবার 6টা বাচ্চা। ওরে ভাই কতগুলো বাচ্চা দিয়েছে দেখো, দেখেছো কতগুলো বাচ্চা দিয়েছে, লাল লাল বাচ্চা, ঠিক আছে। তো এই খাঁচার মধ্যে রাখলে কি হবে, ওই যে খাঁচার ভিতর থেকে গলে যেতে পারে, বাচ্চাগুলো পড়ে যাবে নিচে, ঠিক আছে। এই দেখো বাচ্চাগুলো, ওরে ভাই লাল লাল বাচ্চা দিয়েছে দেখো, কচি কচি বাচ্চা, ওরে ভাই সাপ, কতগুলো বাচ্চা তোমরাই হিসাব করো, দেখেছো, ওরে ভাই সাপ। তার বাচ্চা ছেড়ে সে কোথাও যাচ্ছে না, বুঝতে পেরেছো, ওরে ভাই সাপ। কতগুলো বাচ্চা হতে পারে, 8টা বাচ্চা। তো বাচ্চাগুলোকে কোথায় রেখেছি দেখো, এই যে এর মধ্যে রেখেছি, ঠিক আছে। ধাড়িটা বাইরে ঘুরতে পারবে, আর বাচ্চাগুলো এর মধ্যে থাকবে, ঠিক আছে। এই দেখো, ও বাইরে ঘুরলেও কোনো সমস্যা নেই, এর মধ্যে বাচ্চাগুলো থাকবে, ও বাইরে ঘুরু ঘুরু করে আবার চলে আসবে, এসে আবার খাবার দিতে পারবে, ঠিক আছে। মেন কথা এর মধ্যে রেখেছি যাতে বাচ্চাগুলো বাইরে না পড়ে যেতে পারে, আর বড় হয়ে গেলে ওর মধ্যে থেকে বাইরে যেন না বেরিয়ে যেতে পারে, ঠিক আছে, আলাদা করে রেখে দিতে হবে। আচ্ছা, আর কিছু সুবিধা তোমাদের বলে দিচ্ছি। এই যে ইঁদুর পালন করতে গেলে কি খাবার দেবে, ঠিক আছে, অনেকটা সস্তায় যে খাবারগুলো তোমরা দেবে, যেটা হচ্ছে কলমি শাক। কলমি শাক ফ্রির খাবার, পুকুরে আশেপাশে হয়ে থাকে, ঠিক আছে, বা জলায় ফলায় হয়ে থাকে, কলমি শাক নিয়ে এসে কলমি শাকগুলো দিতে পারো তোমরা, ঠিক আছে। কলমি শাকের পাতা আরামসে খেয়ে নেবে। বা যখন হচ্ছে তোমার এই যে ওলকপি টোলকপি যেগুলো কেটে বাদ দিয়ে দাও, ঠিক আছে, সেইগুলো তোমরা দিতে পারো, ওরা কুড়ে কুড়ে খেয়ে নেবে। বা পিপার ছাল ফাল যেগুলো হয় সেগুলো দিতে পারো, সেগুলো ওরা খেয়ে নেয়, ঠিক আছে। মানে অনেকটা সস্তা। এই যে আলু টালু যেগুলো আনো তোমরা, বা আরেকটা জিনিস যেটা বলে দিচ্ছি, এই দেখো এখন ধান চাষ হচ্ছে, কিছুদিন পর হচ্ছে তোমার কি হবে না, এই যে ধানগুলো যখন তোলা হবে, ঠিক আছে, তখন দেখবে অনেক ধান তোমার হচ্ছে শীষ টিস পড়ে থাকে, ওগুলো নিয়ে আসতে পারো, ঠিক আছে। তোমরা মানে অনেক সস্তায় তোমরা কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবে এই ইঁদুর পালন করে, ঠিক আছে। জাস্ট তোমাদের বলে দিলাম, তোমরা শুরু করতে চাইলে শুরু করতে পারো। ইঁদুর পালন করেও কিন্তু অনেক অনেক টাকা ইনকাম করা যায়, ঠিক আছে। দেখেছো বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে না বাচ্চাগুলো। ওই যে সব এক জায়গায় জোট হয়ে আছে, তো তাই জন্য তো চাপ টাপ পাচ্ছে নাকি কি জানি, হ্যাঁ ওই চাপে মারা যাচ্ছে মনে হচ্ছে, নাহলে তো বাচ্চা মারা যাওয়ার কথাই নয়। এই দেখো বাচ্চা, মার সঙ্গে থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু ওই বাচ্চাগুলো সব এক জায়গায় জড়ো হয়ে গেছে না, তার জন্য মনে হয় সমস্যা হচ্ছে, কি জানি বুঝতে পারছি না ঠিক। দেখো পরপর 3টে ইঁদুর আমাদের বাচ্চা দিল, তাহলে 3টে বাচ্চা মারা গেছে, আর 3টে ধরো 10 × 3 = 13টা, আর এবারে দিচ্ছে 8টা, ঠিক আছে। কতগুলো বাচ্চা হয়ে গেছে দেখেছো। তো আরও এরকম যদি ইঁদুর থাকে, তো যারা ব্যবসা করতে চাও, আমার ব্যবসা অতটা করি না আমি, মোট জাস্ট আমার রাখার কথা রেখেছি, ভালো লাগে যাতে, তো তাই জন্য রেখেছি। কিন্তু অনেক যখন হয়ে যায় তখন বিক্রি করতে হয়, বিক্রি করে দিই। আগের বারে যেমন বিক্রি করে দিয়েছিলাম, কিন্তু আমি অনেক কম দামে বিক্রি করি, অনেক সস্তায় বিক্রি করি, ঠিক আছে। তো যারা ব্যবসা করতে চাও, যারা এটা নিয়ে ফোকাস, আমি এটা নিয়ে ফোকাস দিইনি, আমার এক্সট্রা আমি আলাদা কাজ করি। জাস্ট এত বড় ফার্মটা, এই ফার্মটাকে আমি যদি কাজে লাগাই, ভালোভাবে কাজে লাগানো যেতে পারে, তো পরে শুরু করলে হয়, দেখছি কি করা যায়, ওটা নিয়ে দেখছি। যাই হোক,
তো গুড নিউজ তোমাদের দিয়ে দিলাম। আর আমি কত টাকা ইনকাম করেছি ইঁদুর পালন করে বুঝতেই পারছো। এবার দেখো খাওয়ার খরচাও রয়েছে, খাওয়ার দাওয়া দিতে হয়, তা সত্ত্বেও লাভ আছে, কিন্তু আমি কম দামে বিক্রি করে দিই। তোমরা যদি ঠিকঠাকভাবে দামে বিক্রি করো তাহলে কিন্তু তোমাদের লাভ থাকবে, আমি বলছি লাভ থাকবে, ঠিক আছে। তো বেশি খরচা কোথায়, আর অতটা বেশি খরচা নেই। জাস্ট এই যে 10টা বাচ্চা কত এমন খাবার খাবে, তাই না? তো আমার যখন অনেক ইঁদুর ছিল তখন কিন্তু অনেক খাবার খেয়েছে। বেলা বেলা করে মাংস দিতাম, ওই যে মাথা পিছন ওগুলো ভাতের সঙ্গে মাখিয়ে করে দিতাম, 1 বেলা 2 বেলা করে দিতাম, সব পরিষ্কার করে দিত। বা মাংসের হাড় ফাড় যেগুলো দিতাম পরিষ্কার করে দিত। ভাত 1 বেলা 1 থালা করে দিতাম, ভাত সব পরিষ্কার করে দিত। হু করে শুধু ভাত দিয়ে দাও না, খেয়ে ফাটিয়ে দেবে ওরা। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যারা যারা শুরু করতে চাও শুরু করে দিতে পারো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতো বাই বাই।